নমস্কার, আমি নবেন্দু। আপনারা এখন আমার চ্যানেল বিগিনারে। আপনারা আমার চ্যানেলে আগের পার্টে দেখেছেন যে আমরা ভোরবেলায় কুয়াশার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে বোলপুর পৌঁছেছিলাম। বোলপুর ঠিক না, কঙ্কালীতলা আগে পৌঁছেছিলাম। যদি সেই ভিডিও এখন না দেখে থাকেন তাহলে দেখে নেবেন, আমি উপরে লিঙ্ক দিয়ে রাখবো। তো এখন আমি দাঁড়িয়ে আছি কঙ্কালীতলার ঠিক সামনে। পেছনে এখানে আছে কঙ্কালীতলা যাওয়ার রাস্তা বা কঙ্কালীতলা মন্দিরে যাওয়ার রাস্তা। এখান থেকে বোলপুরের দূরত্ব হচ্ছে 8 থেকে 9 কিলোমিটার। এই ভিডিওতে কঙ্কালীতলা নিয়ে আলোচনা করবো এবং মা কঙ্কালীতলার মন্দিরটা ঘুরে দেখাবো। তো আর দেরি না করে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। কঙ্কালীতলা মন্দির যাওয়ার আগেই এরকম একটা পার্কিং আছে। এখানে শুধুমাত্র 20 টাকা দিলেই 4 চাকা গাড়ি রাখা যাবে। আর যেটুকু জানতে পারছি এখান থেকে সেটা হচ্ছে মোটর সাইকেলের জন্য কোনো পার্কিং চার্জ এখানে নাই। মানে মোটর সাইকেল নিয়ে আসলে আপনারা উইথাউট পার্কিং ফি এখানে পার্কিং করতে পারবেন বা সামনে নিয়ে গিয়ে রাখতে পারবেন। আজকে 23শে জানুয়ারি 2024 মঙ্গলবার। যেহেতু 23শে জানুয়ারি ছুটির দিন, আমরা একটা ছুটির দিন বেছে চলে এসেছিলাম কঙ্কালীতলা এবং বোলপুর যাওয়ার উদ্দেশ্যে। মন্দিরে ঢোকার দুপাশে ডান দিকে এবং বাঁদিকে দুদিকেই কিন্তু পুজো দেওয়ার জন্য পুজোর ডালা বা পুজোর সামগ্রী কিনতে পাওয়া যাবে। যারা আপনারা পুজো দেওয়ার জন্য আসছেন অবশ্যই এই দুই দিক থেকে পুজোর যে সামগ্রী সেগুলো কিনে নিতে পারেন। পাশেই বাইক পার্কিং জায়গা দেখতে পাচ্ছি এবং ভিতরে খাবার দাবার জন্য টিফিন করার জন্য অনেক জায়গা আছে। যেহেতু এখন শীতকাল, শীতের সময় বোলপুরে এমনিতে ট্যুরিস্টদের খুব ভিড় থাকে। নর্মালি সেই ভিড়টা কিন্তু উপচে এসে পড়ে কঙ্কালীতলাতেই। এখন সকালবেলা মোটামুটি 11টা বাজছে, এখন কিন্তু ট্যুরিস্টদের একটা ভালো ভিড় আমি লক্ষ্য করছি। এবার আমরা মন্দিরের দিকে এগাবো। একসময় আই লাভ দার্জিলিং বা আই লাভ মিরিকের বোর্ড উত্তরবঙ্গে দেখতে পাওয়া যেত। এখন আপনি প্রতিটা গ্রামে প্রতি এলাকায় দেখতে পাবেন এরকম আই লাভ সেই এলাকার নাম। এখানে একইভাবে লেখা আছে আই লাভ কঙ্কালীতলা। কঙ্কালীতলা মূল মন্দিরে এবার যাবো। পেছনে এটা আছে মূল মন্দির। অনেক মানুষের এখানে লাইন দিয়ে আছে, যারা পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছে। যদিও আমরা কোনো পুজো দিচ্ছি না, তবে পুজো না দিলেও এখান থেকে লাইন দিয়ে গিয়ে মায়ের দর্শনটা সেরে আসবো। যেহেতু মানুষজন এবং ভক্তদের খুব ভিড় এখানে হয়, মন্দির চত্বরের পাশে এরকম অনেক ফাঁকা জায়গা, অনেক বসার জায়গা আছে। দূরে দেখতে পাচ্ছি একটা রান্নাবান্নাও হচ্ছে। আমরা এর আগে দেখেছিলাম এসে যে এখানে অনেক সময় খাওয়া দাওয়া হয়, নরনারায়ণ সেবা হয়, সেরকম সেবাও এখানে হয়। সকলেই জানেন এই কঙ্কালীতলা হচ্ছে সতীর একটা পীঠ বা সতীর 28তম পীঠ। দক্ষযজ্ঞের পরে বিষ্ণুর চক্রে যখন সতীর দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল, মা সতীর দেহের একটা পার্ট এখানে পড়েছিল। অনেকে মনে করে কাঁকাল বা কোমরের অংশ এখানে পড়েছিল, আবার মতান্তরে অনেকে মনে করে এখানে কঙ্কাল পড়েছিল। এটা নিয়ে মানুষের মধ্যে একটা দ্বিমত দেখা যায়। তবে কাঁকালি পড়ুক আর কঙ্কালি পড়ুক, এখানে মায়ের সতীর যেটা পীঠ পড়েছিল এটা সকলেই মনে করে এবং মাকে সেই রূপে আরাধনাও করে। মা এখানে খুব জাগ্রত। অনেক দূর দূর জায়গা থেকে মানুষের এখানে ভিড় হয়, মায়ের আরাধনা করার জন্য এখানে আসেন। আমরা মন্দিরের পাশটা ঘুরলাম, এবার মন্দিরের ভিতরে যাব এবং মায়ের দর্শন করব এবং মন্দিরের পাশে একটা কুণ্ড বা একটা পুকুর আছে, সেই পুকুরে যাব এবং পুকুরের মাহাত্ম্য সম্পর্কে জানবো। এটাই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। আর মন্দিরের পাশেই আছে এরকম একটা কুণ্ড। আমি মন্দিরের কুণ্ডর একদম পাশে চলে এসেছি। এই মন্দিরের কুণ্ডকে নিয়ে অনেক জনশ্রুতি আছে। বিশ্বাস করা হয় মায়ের যে কাকাল বা কঙ্কাল পড়েছিল সেটা এই কুণ্ডতেই পড়েছিল এবং মায়ের ইচ্ছা অনুসারে এই কুণ্ডের জল সবসময় ভর্তি থাকে, মানে জল কোনো সময় শুকোয় না। এখানকার জল কখন শুকোবে বা কখন জল ভর্তি হবে সবটাই নির্ভর করে মায়ের ইচ্ছার উপরে। আরও জানা যায় এই কুণ্ডের জলের সঙ্গে কাশীর যে মণিকর্ণিকা ঘাট আছে সেই ঘাটের সুড়ঙ্গ পথে যোগাযোগ আছে। সেই ঘাটের জল কমা বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার কুণ্ডের জলও কমা বাড়া করে বলেই বিশ্বাস করা হয়। জনশ্রুতি অনুসারে জানা যায় মায়ের যে কাকাল বা কঙ্কাল মায়ের যে কাকালটা পড়েছিল তার সম্পূর্ণ অংশটাই এখানে নিমজ্জিত আছে। যেহেতু সমস্ত অংশটাই নিমজ্জিত এখানে আছে, এই কুণ্ডের জল কোনো সময় শেষ হয় না। তো আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি এই কুণ্ডের সামনে। কুণ্ড থেকে একটু জল তুলে মাথায় দিয়ে পবিত্র হওয়ার চেষ্টা করছি। যদিও সকাল থেকে অনেক খাওয়া দাওয়া হয়েছে আমাদের, এরপরে এই অবস্থাতে মন্দিরে গিয়ে পুজো দেওয়া ঠিক হবে না। তবে পুজো না দিলেও মায়ের একবার দর্শন করব, মায়ের দর্শন করে দেখা। অনেকেই বোলপুরে আসেন এবং এই মন্দিরে এসে অনেকেই খোঁজ করেন যে মন্দিরে কখন প্রসাদ সংগ্রহ করা হবে, প্রসাদ কীভাবে পাওয়া যাবে। এখানে আছে মায়ের ভোগ মন্দির বা কুপন সংগ্রহ করার জায়গা।
আপনারা এখানে 50 টাকার বিনিময়ে এসে কুপন নিতে পারেন। আপনাদের কখন আসতে হয় কুপন নিতে গেলে? কটা পর্যন্ত হয়? সকাল 8টা থেকে 11টা। 11টা পর্যন্ত। কিন্তু এখন লোকজন কম বলে দিচ্ছি কুপন। আচ্ছা আচ্ছা। আর সবসময় গোটা বছরই কি পাওয়া যায়? হ্যাঁ, 365 দিনই মায়ের ভোগ। বলুন 5টা। যেটুকু উনি বললেন এবং দেখতে পেলাম যে 50 টাকার বিনিময়ে কিন্তু মায়ের প্রসাদ বা মায়ের ভোগ আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে সকাল 8টা থেকে 11টার মধ্যে আপনাদেরকে এখানে আসতে হবে। মায়ের মন্দির দর্শন করা হলো। মায়ের মন্দিরের পাশে আছে শিব মন্দির। আমরা কঙ্কালীতলা থেকে বেরিয়ে পাশের যে শিব মন্দির সেখানে চলে এসেছি। মায়ের মন্দির থাকলে পাশে একটা করে শিব মন্দির থাকবেই, এটা সকলেরই জানা। এখানেও তেমনই আছে। এখানে যে শিব মন্দির বা যে ভৈরব, সেই ভৈরবের রূপ হচ্ছে রুরু ভৈরব। মন্দিরের ভিতরে প্রবেশ করে মহাদেবের দর্শন করব, ভৈরবের দর্শন করব, দর্শন করে বেরিয়ে আসবো। কঙ্কালীতলার ভিডিও দেখালাম, কঙ্কালীতলার মায়ের দর্শন করলাম, এখানে শিব মন্দির বা ভৈরব মন্দির এটাও দর্শন করলাম। এই কঙ্কালীতলাতেই একটা বাংলা জনপ্রিয় সিনেমার শুটিং হয়েছিল। বনি সেনগুপ্ত সেই সিনেমায় অভিনয় করেছিলেন। বনি সেনগুপ্ত সেখানে একটা ছিলেন। নিচে তার কিছু ফুটেজ দিচ্ছি, বলতে পারবেন কোন সিনেমা এটা? আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যারা দর্শক, তাদের কাছে এই প্রশ্ন থাকছে, বলুন পাশে যে ফুটেজটা দেখা যাচ্ছে বনি সেনগুপ্তের যে সিনেমাটা এখানে শুটিং হয়েছিল, এটা কোন সিনেমা? আর এর সঙ্গে অ্যাক্ট্রেস কে ছিলেন? কিংবা এই সিনেমার একটা গান বলুন যেটা এখানে রেকর্ড হয়েছিল। এই কঙ্কালীতলা কিভাবে আসবেন এটা খুব জানা প্রয়োজন। যারা ট্যুর অপারেটরকে সঙ্গে করে বোলপুরে এসছেন তাদের ট্যুরের মধ্যে কিন্তু এই কঙ্কালীতলা অ্যাড করা থাকে। মানে আপনাকে নতুন করে আর বলতে হবে না যে আমরা কঙ্কালীতলা যাবো কিংবা কঙ্কালীতলা অ্যাড করুন, কারণ বোলপুরের যে ট্যুর প্যাকেজ তার মধ্যে এটা ইনক্লুডেড। তবে যারা পার্সোনাল গাড়িতে আসছেন কিংবা ট্রেনে করে এসে লোকাল গাড়িতে করে এই এলাকা ঘুরছেন তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, বোলপুর থেকে মোটামুটি 8-9 কিলোমিটার যেহেতু দূরত্ব, আপনারা লোকাল যারা টোটো কিংবা অটো আছে সেখান থেকে কিন্তু খুব সহজেই টোটো অটো রিজার্ভ করে খুব সহজে চলে আসতে পারবেন এই কঙ্কালীতলা। আর এছাড়া যদি আপনারা বাইকে আসছেন সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব প্রান্তিক স্টেশন থেকে লাভপুর যাওয়ার যে রাস্তা, যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের উপরেই আছে এই কঙ্কালীতলা। কিংবা এখন তো গুগল ম্যাপ সকলের কাছে আছে, গুগল ম্যাপটাকে অন করে নিলে গুগল ম্যাপে এখানে কোনো ভুল দেখাচ্ছে না। গুগল ম্যাপ অন করে নিলে আপনারা চলে আসতে পারবেন এই কঙ্কালীতলা। চৈত্র সংক্রান্তিতে এই কঙ্কালীতলাতে খুব ভিড় হয় এবং এখানে প্রায় তিল ধরার জায়গা থাকে না। বোলপুর ঘুরতে সতীপীঠের এই পীঠ অবশ্যই আপনারা একবার করে দর্শন করতেই পারেন। দুটো জিনিস উল্লেখ করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই কঙ্কালীতলার পাশে কিন্তু কোনো থাকার জায়গা বা হোটেল সেভাবে নাই। টুকটাক সকালে ব্রেকফাস্ট এগুলো আপনারা করতে পারবেন অনায়াসে, কিন্তু যারা আসছেন এখানে থাকার প্ল্যান করবেন না। কঙ্কালী মায়ের মন্দির দর্শন করা হলো, মায়ের মন্দির দর্শন করলাম, একই সঙ্গে যে ভৈরব মন্দির, শিব মন্দির সেটা দর্শন করে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো কঙ্কালীতলার ভিডিও আর বড় করছি না, কঙ্কালীতলার ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সঙ্গে থাকবেন। একই সঙ্গে যেটা বলার, যারা নতুন করে ভিডিওটা দেখছেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকন বা নোটিফিকেশনের পাশে যে অল আইকন সেটাকে অন করে রাখবেন। সেক্ষেত্রে যখন কোনো নতুন ভিডিও আমি দেবো তার আপডেট সঙ্গে সঙ্গে পেতে থাকবেন। কঙ্কালীতলার ভিডিও এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।